বিশেষ করে আমরা অনেক সময় সুন্নত নামাজ পড়ি না, নামাজ পড়িয়ে দে দৌ। জুহুরের 4 রাকাত ফরজ, ফজরের 2 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, জুমার এই 2 রাকাত ফরজ। কিন্তু আগে করে যে সুন্নাহগুলো আছে সেই সুন্নত হইল রাসূলুল্লাহ কর্তৃক নির্ধারিত, যে রাসূলুল্লাহ সুন্নত পড়েছেন, পরে অতিরিক্ত নফল পড়েছেন। ফরজ নামাজের আগে যে আপনি 4 রাকাত সুন্নত পড়লেন, এই সুন্নত পড়ার মাধ্যমে আপনার দিলটা আল্লাহমুখী হইল, আপনার দিলটা আল্লাহর দিকে রুজু হইল, আল্লাহর ইবাদতের প্রতি আপনার উৎসাহটা আরো বাড়লো। এত ঝামেলা থেকে আসছেন, এই ঝামেলাওয়ালা মনটা এই সুন্নত পড়ার কারণে ফ্রেশ হইল। এরপরে আপনি যখন ফরজে খাড়া হইলেন, ফ্রেশ মন নিয়ে খাড়া হইলেন, আল্লাহর দিকে রুজু হইয়া নামাজটা পড়লেন, এই নামাজটা একেবারে 7 আসমানের উপরে আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছিল। নামাজের পরের সুন্নত হইল এই জন্যে যে আপনি ফরজ নামাজ পড়তে সময় ফরজ কিছু কাজ আছে, ওয়াজিব কাজ আছে, সুন্নতে মুআক্কাদা কাজ আছে, নফল কাজ আছে, এই সম্পূর্ণ কাজগুলো আপনি সহ নামাজ পড়বেন। নামাজ ভঙ্গের কারণ ঘটলে, সহসেজদার কারণ ঘটলে এই ফরে গিয়ে সুন্নত নফল পড়লে হবে না, বরং এমন কিছু কাজ ঘটছে যেটায় নামাজ ভঙ্গ হয় না, সহসেজদারের প্রয়োজন নাই, এমন কিছু কাজ যেমন মুস্তাহাব কিছু কাজ ছেড়ে দিছেন, এই যে ছেড়ে দেওয়ার কারণে আপনার ফরজ নামাজটা নিকটভাবে আল্লাহর দরবারে গিয়ে পৌঁছিল না। তখন ফোনে যদি আপনি সুন্নত পড়েন, নফল পড়েন, তাহলে এই সুন্নত নামাজটা ওই যে টুটাফাটা ফরজ নামাজের পরিপূরক হয়ে যায়, পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ফরজ নামাজটা গিয়ে পৌঁছে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের আগে করে সুন্নত থাকলে এটা পড়ার প্রয়োজন আছে না নাই? আমার এই ফরজ নামাজটাকে পরিপূর্ণভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে হইলে, কবুলযোগ্য বানাতে হলে আগে করের সুন্নত আমাকে পড়তে হবে। বিশেষ করে 12 রাকাত সুন্নত আছে, যে 12 রাকাত সুন্নত অবশ্যই আপনাকে পড়তে হবে, সেগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা, সেগুলো ছাড়া যাবে না, ছাড়লে গুনাহগার হওয়া যাবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, মান সাল্লা ফি ইয়াউমি সিনতাই আশারাতা সাজদাতান তাতাওয়ান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত সঠিকভাবে আদায় করবে, বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতে একটা গড় নির্মাণ করবেন। সুবহান। সে প্রাসাদের মালিক হইবে জান্নাতে। কোন 12 রাকাত? যে 12 রাকাত হইল জুহরের পূর্বের 4 রাকাত, জুহরের পরের 2 রাকাত, এই হলো 6 রাকাত, মাগরিবের নামাজের পরের 2 রাকাত হইল 8 রাকাত, এশার নামাজের পরের 2 রাকাত হইল 10 রাকাত, আর ফজরের নামাজের পূর্বে 2 রাকাত, এই হলো 12 রাকাত সুন্নত। এগুলো সুন্নতে মুআক্কাদা, এগুলো পড়তে হবে, না পড়লে গুনাহগার হবে, পড়লে জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে সুন্নত পড়লে জান্নাতের গড় পাওয়া যাবে। আর 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ যদি কেহ পড়ে, স্পষ্ট কোরআন শরীফের অনেক আয়াতে দ্বারা প্রমাণ আছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণ আছে, ফরজ নামাজ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাকে জান্নাত দিবেন, যদি মুনাফিক না হয়। মুনাফিকে নামাজ পড়ার ফলেও একেবারে 7 দুজখের নিম্ন দুজখতার জায়গা। কারণ যদি মুনাফিক না হইয়া খুদ আল্লাহকে খুশি করার জন্য যদি সত্যিকারের হুকুম মোতাবেক নামাজ আদায় করে, শরিয়া মোতাবেক নামাজ আদায় করে, অবশ্যই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবেন। নফল নামাজে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। হাদিসে কুদসির মধ্যে আছে, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে ফরমান যে আমার বান্দা নফল ইবাদত করে 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 একেবারে আমার নৈকট্য লাভ করে, শেষ পর্যন্ত আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ। তবে ফরজ ছেড়ে, ওয়াজিব ছেড়ে তুমি নফল নিয়ে শুধু আল্লাহকে পাওয়ার ইচ্ছা করলে লাভ হবে? অবশ্যই না। আল্লাহ রব্বুল ইজ্জত কিয়ামতের ময়দানে যখন প্রথমে নামাজের হিসাব নেবেন, যখন দেখবেন যে নামাজ সে যা পড়ছে শুধু ত্রুটি বিচ্যুতিওয়ালা নামাজ পড়ছে, খালি নামাজের মধ্যে বেজাল টেজাল ঢুকাইনি, তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ তোমারই বান্দা যে নামাজ পড়ছে সব নামাজের মধ্যে শুধু বেজাল, একটা নামাজও পরিপূর্ণভাবে আদায় করছে না, কি করব? তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের বলবেন, উনজুরু হাল্লি আবদি মিন তাতাওউইন, তোমরা দেখো আমার বান্দা ফরজ নামাজের পরে কোনো নফল নামাজ পড়ছে কিনা, তার জীবনে নফল আছে কিনা, নফলটা অনুসন্ধান করো। ফাইন কানা লাহু তাতাওউন, যদি দেখা যায় যে সে মাঝে মধ্যে নফল নামাজও পড়ছে, নফল নামাজও আছে, তখন ফেরেশতারা বললে, তখন আল্লাহ বলবেন, আতিম্মু লিআবদি ফারিদাতাহু মিন তাতাওউহি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন, তাহলে ওই নফল নামাজের এনে আমার বান্দার ফরজের দিকে ঢুকাইয়া ফরজটাকে পরিপূর্ণ হিসাবে তোমরা ধরে নাও। সুবহানাল্লাহ। তাহলে নফলের মধ্যে ফায়দা আছে না নাই? এই জন্য সময় থাকলে পড়বো, না থাকলে আমরা ছেড়ে দিতে পারি, তাতে কোনো অসুবিধা নাই।